20% বাড়ি ভাড়া সহ 3 দাবির কোনোটির 1% কমও মেনে নেবে না বলে জানিয়েছে অনশনরত শিক্ষক কর্মচারীরা। কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন রাশেদ রায়হান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 3 দাবিতে টানা 7ম দিনের মতো আন্দোলন ও 6ষ্ঠ দিনের মতো কর্মবিরতিতে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ মিনার থেকে শিক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার ও মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেয়া সহ 3 দাবিতে কালো পতাকা মিছিল করেন অনশনরত শিক্ষক কর্মচারীরা। শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন হয়ে কদমফোয়ারা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। এ সময় আন্দোলনের সংগঠক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, ন্যায্য দাবি নিয়ে কোনো ছাড় নয়। কম দেওয়ার পাইতারা করলে যেই পরিস্থিতি তৈরি হবে এর দায়িত্ব সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, অপদার্থ ব্যর্থ শিক্ষা উপদেষ্টা সিআরএফকে নিতে হবে। দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান 24 ঘন্টার মধ্যে 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি আপনারা কেন মানেন নাই? আমি শিক্ষক সমাজকে কথা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হবে গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। সমাবেশ শেষে শহীদ মিনারে ফিরে আসেন তারা। শুক্রবার থেকে 100 জনের বেশি শিক্ষক কর্মচারী অনশনে আছেন, যা চলমান থাকবে বলে জানান শিক্ষক নেতারা। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।